যেমন এখন চায়নার প্রধানমন্ত্রী ইসলাম বিরোধী বেয়াদব মুসলমানদের দ্বারে দ্বারে ঘুরছে। আমার বার্মার যে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে মারার পিছনে এদের হাত। এরা একটা দুইটা মুসলমানের ক্ষতি করে নাই, আমার কোরআনের বিরুদ্ধে এরা কথা বলেছে, কোরআন নতুন করে লিখতে হবে। আল্লাহ বলেছেন কোরআন লিখবি একটু কেরিনা খা। কি খা? কেরিনা খা। কত মানুষকে তোমরা নিঃস্ব করেছো, এখন বিশ্ব তোমাদেরকে নিঃস্ব করবে। কারণ মুসলমান যখন দুর্বল হয় প্রতিশোধ নেন কে? মুসলমানদের আল্লাহ কখনো দুর্বল নয়। কিছুদিন আগে আমার চাইনিজ মুসলমানরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আর্তনাদ করেছে, আল্লাহ আগামী রমজান আসছে, গত রমজানে আমাদেরকে রোজা রাখতে দেয়নি, আমাদের মুখে মদ খাওয়ায় আমাদের রোজা ভেঙেছে। আল্লাহ এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে হেফাজত করে দাও। এখন প্রধানমন্ত্রী মসজিদগুলোতে যাচ্ছে, আমরা তাদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। শিক্ষা নাও, মুসলমানদের গায়ে হাত দিও না, আল্লাহর আরশ কাঁপে। অস্ট্রেলিয়াতে আগুন ধরেছে, আগুন নিবে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গেছে মসজিদে মসজিদে, send my messenger to all mosques. When Muslim prophet walk to the fire, fire become water. মুসলমানদের মসজিদে লোক পাঠিয়ে বলছে মুসলমানদেরকে দোয়া করতে বলো, ওদের নবী আগুনে ঢুকলে আগুন নিভে যায়। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক গুলিস্তান। নিভে গেছে আগুন, মুসলমানদের দোয়া, ঠিক কি না? আমরা আর কিছু করতে পারি আর না পারি, দোয়া আছে না নাই?